একের পর এক সরকারি হাসপাতালের এই ধরনের ঘটনার পর নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা। আক্রমণ শানিয়েছেন তারা। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেন্দু অধিকারী বা কি বললেন পরপর? বেকার নাটক করছে, বাংলায় কিছু নাই শাসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ডিকশনারি পড়ে আজকাল, সেই ডিকশনারিতে নিরাপদ বলে কোনো বস্তু তিনি রাখেননি। আর যেমন সকলের জন্য এই বাংলা নিরাপদ নয়, তিনি তার ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমে দুটো লোকের জন্য নিরাপদ, এক দিদি আর তার খোকা বাবু, আর কেউ নিরাপদ নয় বাংলায়। মমতা ব্যানার্জির যে ডিকশনারি অভিধান, প্রশাসন পরিচালনার অভিধান, তাতে এই বাংলায় নিরাপদ বলে কোনো শব্দের স্থান রাখে। বাংলার কিছু নাই আইন, এ বাংলা ধূলিসাৎ হয়ে যাবে। এই মহিলা যদি থাকে ক্ষমতায়, এই বাংলার রসাতলে যেতে যেতে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে। এত বড় কথা বলে রাখলাম। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ, রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো। নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। বিরোধীদের পাল্টা কটাক্ষ কি বলেছেন কুণাল ঘোষ? দেখুন, 35 বছরের থেকে এখন অনেক কম, অন্য রাজ্যের থেকে কম। আমরা চাই একটাও যেন না হয়। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকারগুলোয় কি চলছে? সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে। সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন, হাতের তালুতে তার সুইসাইড নোট রেখে গেছেন। ওড়িশায় পুরীর সমুদ্র তটে পর্যটক ধর্ষিতা হচ্ছেন। উন্নাও, হাতরাস, গুজরাটের যারা ধর্ষক খুনি, তাদের জেল গেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে। সরকারি হাসপাতালের নজরদারি নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে? নিরাপত্তা রক্ষী নিয়োগে আগে নজর দিক সংস্থাগুলি। বৈঠক চলাকালীন ফোনে একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নাবালিকাকে, মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে। খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নজরদারি, সরকারি হাসপাতালের নিরাপত্তা। এসএসকেএমে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে যৌন নির্যাতন, যে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সেই নিরাপত্তা রক্ষী আগে এসএসকেএমে কাজ করত, তারপর সেখান থেকে সাসপেন্ড হয় সে, এমনই জানা গেছে, এবং তারপর এনআরএসে কাজ করত। সে কি করে এসএসকেএম হাসপাতালে ঢুকলো? একেবারে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। আর এই ভয়ঙ্কর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আজকে বৈঠকে বসে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে। সেখানেই ফোনে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা, নজরদারি, ঠিক কি কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোন কোন বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন?
দেখো, সিএম যে বিষয়ে তার অসন্তুষ্টের কথা জানিয়েছেন তা হলো কেন শুধুমাত্র দুটি বিভাগ নিয়ে বারবার প্রশ্ন উঠবে, কেন শুধুমাত্র পুলিশ এবং স্বাস্থ্য এই দুই বিভাগ, এই দুই দপ্তর নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে সরকারি হাসপাতালের নিরাপত্তা যেন অটুট থাকে, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, বাইরের লোক, বহিরাগত লোক, আনঅথরাইজড লোক যাতে হাসপাতালের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক হচ্ছে হাসপাতালের ভেতরে সেফটি সিকিউরিটি বাড়াতে হবে। 2, নন গভর্নমেন্ট লোকজন, অর্থাৎ নন গভর্নমেন্ট লোকজন মানে সরকারি হাসপাতালের ভেতরে প্রত্যেক দিন নানান বেসরকারি সংস্থার লোকজন ঢোকেন। কারা তারা? পিপিপি মডেলে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটালে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তাদের কর্মচারী এই সমস্ত বিভাগের যারা লোকজনরা ঢোকেন তারা, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের লোকজন, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের থেকে বেসরকারি যে সমস্ত সংস্থা ভেন্ডার পায় তাদের, সেই সমস্ত বেসরকারি সংস্থার লোকজন, বেসরকারি নিরাপত্তা এজেন্সির কর্মচারী, বেসরকারি সাফাই সংস্থার কর্মচারী, এরাই হচ্ছে মূলত সরকারি হাসপাতালে প্রত্যেক দিন ঢোকেন যারা বেসরকারি সংস্থার কর্মচারী, কিন্তু সরকারি কর্মী তারা নন, কিন্তু তাদের কাজের ক্ষেত্র হচ্ছে সরকারি হাসপাতাল। তারা কারা? তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হাসপাতালের কাছে জমা থাকতে হবে। যারা এতদিন ধরে, এত বছর ধরে কাজ করছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তাদের যে সমস্ত রেকর্ড রয়েছে সেগুলো যাচাই করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তাদেরকে হাসপাতালে জমা দিতে হবে, যারা প্রত্যেক দিন নানান প্রয়োজনে সরকারি হাসপাতালে কাজ করেন কিন্তু তারা সরকারি কর্মচারী নন। এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারাই কাজ করবেন, সরকারি কর্মচারী হন, সরকারি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী হন বা বেসরকারি সংস্থার কর্মী হন, তাদেরকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে এই যে নিরাপত্তার কড়াকড়ি, এই নিরাপত্তার কড়াকড়িতে যাতে সরকারি হাসপাতালের ভেতরে উন্নয়নমূলক কাজ মার না খায়, ব্যাহত না হয় এই নিরাপত্তার কড়াকড়ির জেরে, সেটাও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। এবং বলা হয়েছে যে স্বাস্থ্যসাথীর সুবিধা যাতে সরকারি হাসপাতালে সবাই পান সেটাও নিশ্চিত করতে হবে। আজকের এই বৈঠকে মূলত যে বিষয়গুলি উঠে এসেছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যারা এই সমস্ত কাজ করতে ঢোকেন, বেসরকারি সংস্থার লোকজন, তারা সরকারি হাসপাতালের ভেতরের আটঘাট ভালো রকম জানেন, গলিগুচি ভালো রকম জানেন, ফলে তাদের এই সমস্ত লোকজনকে নিয়েই কিন্তু নানান জায়গায় প্রশ্ন উঠেছে। এসএসকেএম হাসপাতালেও কিন্তু এ ধরনেরই নিরাপত্তা এজেন্সির লোক শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ফলে এই জায়গাটা নিশ্চিত করতে চাইছে সরকার এবং এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আরজিকর কাণ্ডের পরবর্তীতে যে সমস্ত নিরাপত্তা এজেন্সি মারফত বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ হয়েছিল সরকারি হাসপাতালে সেই সমস্ত নিরাপত্তা কর্মীরা, তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে, যাদের নেই তাদেরকে কিন্তু এবার জমা দিতে হবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো।